বাড়ি যাওয়ার সময় একটা রেকর্ড করে যাবো এই মাতলা স্টেশনে। রেকর্ডটা কেমন হবে যে আমি রেল লাইনের নিচেই আমি শুয়ে থাকবো এবং ভিডিও শুট করব। আমার উপর থেকে ট্রেন চলে যাবে, দেখি কেমন শুটটা হয়। শুটটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্রচুর পরিমাণে মজা এসে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো ভিউয়ার্স, আবারও চলে এসেছি একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের মূলত ব্লগ ভিডিও করতে এসেছি একটা স্টেশনে, আর সেই স্টেশনটা আমি তোমাদেরকে দেখাবো। আর ব্লগ বলতে কেমন একটা প্র্যাঙ্ক ভিডিও করব, কিন্তু এখানে একটাও মানুষজন পাচ্ছি না, মানে পুরো গোটা স্টেশন পুরো ফাঁকা। তার জন্য আমি প্র্যাঙ্ক ভিডিওটা করতে পারছি না। তবু আমি চেষ্টা করবো, এখানে ওয়েট করে থাকবো শুধু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তোমরা শুধু স্টেশনটা দেখো, একটাও মানুষজন নেই। যাই হোক, ওই বিষয়ে আমি বেশি কথা বলছি না। আমি জাস্ট মূলত আমার টার্গেট যে আমি প্র্যাঙ্ক ভিডিও করব, তোমাদেরকে একটু বিনোদন দেবো। এক ভিউয়ার্স, একটু ওয়েট করি, দেখি মানুষজন আসে কিনা। আসলে পুরো ধামাকা প্র্যাঙ্ক ভিডিও হবে। A few moments later. এভরিওয়ান, পাক্কা 2 ঘন্টা এখানে ওয়েট করে আছি, একটাও মানুষের সাথে দেখা হয়নি, একটাও মানুষ এখানে আসেনি। আমি তো এখানে পুরো বোর হয়ে যাচ্ছি যে মানুষ কেন আসছে না এই স্টেশনে। এখানে আমি যতটা শুনলাম যে নাকি দিনে একটা কি দুটো ট্রেন এখানে দাঁড়ায়, বিকেলে আর রাতে নাকি এখানে ট্রেন দাঁড়ায়। তার বেশি এখানে সকালবেলা নাকি ট্রেন দাঁড়ায় না। আর আমি মূলত এসেছিলাম 1টার সময়, আর এখন বাজে 3টে। এখন 4টে না 4:30টার দিকে একটা ট্রেন থামে, সবাই বলছিল আর কি, আমি শুনেছি এটা। দেখি আর কয়েকটা ঘন্টা ওয়েট করি যে এখানে কোনো মানুষ আসে কিনা। যদি আসে তো প্রচুর এনজয় করব, প্র্যাঙ্ক ভিডিও করব। আর মানুষ না আসলে তো গায়া। 2000 years. দেখো ভিউয়ার্স, কয়েক ঘন্টা এখানে ওয়েট করে আছি, কিন্তু একটাও মানুষজন নেই। আর ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস চোখে পড়লো, যে এই যে এখানে এই বস্তায় কে কি রেখে দিয়েছে। দেখো এই বস্তায় এই যে মুখটা এঁটে কে কি রেখে দিয়েছে। একলা আছি, কি করবো ভিউয়ার্স, একটু দুষ্টামি করি, বস্তায় কি আছে না আছে একটু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। কারণ একলা আছি না, একলা বোর হয়ে যাচ্ছি, এখানে কেউ নেই, কোনো মানুষজন কেউ নেই। আর বস্তার মুখটা এঁটে কে কি রেখে দিয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো। ভিউয়ার্স, দেখো এখানে বস্তার ভিতরে এখানে দেখো চাল ছিল এবং এখানে আলু আছে। আর এইসব কালো প্লাস্টিকে কি আছে, এটা কার কাজ হতে পারে যে এখানে চাল আলু হাট বাজার যাবতীয় যত জিনিস আছে সবকিছু বস্তার মধ্যে রেখে। আমার তো ভয় লেগে গেছে। আবার দেখো, আবার আয়না। ও আচ্ছা, আয়নার কোনো কাজ নেই, এমনি সিম্পল ভাঙা আয়না, দড়ি দিয়ে পাক মেরে রেখেছে। আর এই যে একটা আলু এখানে, আর এতেও চাল। ও, এগুলো সব চাল। এটা কি এতে চাল আছে মূলত, এটা গোল মতন, এটা হচ্ছে আলু হবে। হ্যাঁ, এটা আলু, আমি খুলছি না। আমার যত সম্ভব এটা কোনো একটা পাগলির কাজ হবে, না হলে এরকম ভাবে কেউ রাখবে না। প্ল্যাটফর্মের উপরে তুমি চাল আলু এসব রাখবে না, গোটা কত করে এতটুকু করে নিয়ে একটা প্লাস্টিক করে নিয়ে আর গিড্ডি মেরে বস্তার মধ্যে রেখে দিয়েছে। আবার ওখানে একটা শার্ট আছে, মেয়েদের শার্ট, মেয়েদের বলতে কি পাগলিদের মতন। আমার যত সময় পাগলি রেখেছে, এটা জানি না কখন এসে আমার কি করে। তার আগে আমি বস্তার মধ্যে রেখে দিয়ে আবার যেখানকার জিনিস সেখানে রাখবো। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি পেরেছি। এগুলো যেমন ছিল বিবাস আমি তেমন ভাবে রেখে দেবো, জানি না কখন এসে আবার অ্যাটাক করে। কত সুন্দর ভাবে যত্ন করে রেখে দিয়েছে। আমি জাস্ট ভিডিও শুট করে তোমাদেরকে দেখানোর জন্য আমি এইটা খুলেছি। আর এখানে তো যার জিনিস সে যদি এখানে থাকতো তো আমার খুলতেই দিত না, হয়তো মাত্র 2-4 গা ধরিয়ে দিত। আমার লাইফের ফার্স্ট বিবাস যে এমন একটা দৃশ্য আমি দেখেছি। এই যে গিড্ডিও মারিনি, বস্তা এরকমই পাক মেরে মেরে রেখে দিয়েছে। পাক মেরে মেরে রেখে দিয়েছে, কোনো গিড্ডি ফিড্ডি কিছু মারিনি এরকম ভাবে। দেখো যেমন ছিল আমি তেমন ভাবে রেখে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এখানে আবারও একটা প্লাস্টিকে করে কয়েকটা আলু আছে এখানে প্লাস্টিকের ভিতরে। দেখো
মানে এখানে চাল আলু, ওখানে দেখলাম যে চাল আলু আছে ওই বস্তার ভিতরে, আবারও ওখান থেকে যখন নিচে এসেছি এই যে প্লাস্টিকে করে কয়েকটা আলু রাখা আছে এখানে। A few moments later. যাই হোক, বাড়ি যাওয়ার সময় একটা ধামাকা ভিডিও দেবো তোমাদেরকে, মানে তোমরা দেখবে, তোমরা মজা লুটবে, পুরো অল রেকর্ড করে দেবো, যে এই মাতলা স্টেশনে পুরো রেকর্ড করে দেবো, রেকর্ড করে তারপর আমি বাড়ি ফিরবো। যেহেতু ট্রেন যাবে, ট্রেনের নিচেই আমি শুয়ে থাকবো এবং ভিডিও শ্যুট করব। আর যেহেতু কি করব দেখো, স্টেশনে এই 4 ঘন্টা আমি ওয়েট করে আছি, কিন্তু একটাও মানুষের সাথে আমার দেখা হয়নি এবং কথাও হয়নি, তার জন্য পুরো স্যাড হয়ে গেছি। চলো এখন থেকে শুয়ে পড়ি, ট্রেন আসার সময় হয়ে গেছে। চলো বিবস, কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা প্রচুর পরিমাণে মজা এসে যাবে। বলার কোনো লোক নেই এখানে যে আমি রেল লাইনের নিচে শুয়ে থাকবো, মানুষজন এসে আমাকে বাদি দেবে, কেউ নেই এখানে। চলো এখন রেল লাইনের নিচে শুয়ে পড়ি আর তোমাদেরকে একটু মজা দিই, চলো। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করবে। আর যেহেতু রেল লাইনের নিচে আমি শুয়েছিলাম এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে, তবু আমার কিছু হয়নি, দেখো পুরো বডি স্ট্রং হয়ে আছে, আমার কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেহেতু ট্রেনের নিচেই ছিলাম, একটু গরম লাগছিল, তার জন্য একটু স্টিক খাচ্ছি। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, রেল লাইনের নিচেই কেউ থাকতে পারবে না। আর আমি রেকর্ড করে দিয়েছি মাতলা স্টেশন যে রেল লাইনের নিচেই থেকে, এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে, মানে আমি পুরো রেকর্ড করে ফেলেছি। দেখো মাতলা স্টেশন পুরো রেকর্ড করেছি যে আমি রেল লাইনের নিচেই শুয়েছিলাম এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে, আমার কিছু হয়নি। তার মানে ভাবো, ভিডিওটা হয়তো তোমাদেরকে ভালো লেগেছে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বিবস, প্রচুর পরিমাণে গরম ছিল না, ট্রেন উপর থেকে গেছে, আবার আমি নিচেই শুয়েছিলাম, প্রচুর গরম হয়েছে, তার জন্য স্টিক খেয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি একটা কথা বলি, যেহেতু আমি ট্রেনের নিচেই মানে রেল লাইনের নিচে আমি শুয়েছিলাম না, আমি জাস্ট মোবাইলটা রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। আর আমার অতটা সাহস নেই যে আমি রেল লাইনের নিচে শুয়ে থাকবো এবং আমার উপর থেকে ট্রেন যাবে। যাই হোক ভিউয়ার্স, কেউ কিছু মনে করবে না, যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার এই নতুন চ্যানেলটা তোমরা এত পরিমাণে সাপোর্ট করছো, আমি ভাবতেও পারিনি যে এত অল্প সময়ে আমি এত সুন্দরভাবে সাপোর্ট পাবো। যাই হোক বিবাস, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি আরো অনেক এগিয়ে যেতে পারবো। আর তোমরা কেউ কিছু মনে করবে না, জাস্ট আমি মিথ্যে কথা বলেছি যে আমি রেল লাইনের নিচে শুয়ে আছি এবং শুয়ে থাকবো, আমার উপর থেকে ট্রেন যাবে। আমি ছিলাম না নিচে, জাস্ট আমি তোমাদের উপরে প্র্যাঙ্ক করেছি, কারণ আমার কি জানার ভয় নেই বলো, আমি নিচে শুয়ে থাকবো? এতটা সাহস যে আমার এই রেল লাইনের নিচে আমি শুয়ে থাকবো, এতটা সাহস আমার হয়ে উঠেনি বিবস, জাস্ট তোমাদের উপরে প্র্যাঙ্ক করেছি। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা মানুষের সাথে আমি প্র্যাঙ্ক করব, মানে স্টেশনের উপরে, কিন্তু একটাও মানুষের সাথে আমার দেখা হয়নি, তাই প্র্যাঙ্ক করতে পারিনি, সেই জন্য আমি তোমাদের উপরে প্র্যাঙ্ক করলাম। তোমরা কেউ কিছু মনে করবে না, জাস্ট আমি মোবাইলটা এরম রেখে দিয়েছিলাম, রেখে পাথর দিয়েছি, মানে মোবাইলের 4 সাইডে পাথর দিয়েছি, দিয়ে আমি চলে গেছিলাম। আর ট্রেন উপর থেকে মানে মোবাইলের উপর থেকে চলে গেছে ট্রেন, আমার উপর থেকে নয়, আমি ওই উপরে পালিয়েছিলাম। আমার কি জানার ভয় নেই যে আমি ট্রেনের নিচে শুয়ে থাকবো? যাই হোক বিবস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।